ধান মিলের ফেলে যাওয়া জ্বলন্ত ছাইয়ে পুড়ে গুরুতর আহত দুজন। 4টি ধান মিলের সেক্রেটারি ভবতোষ মণ্ডল এবং মিল মালিকদের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের রামচন্দ্রপুরে ধান মিলের সেক্রেটারি ভবতোষ মণ্ডলের গ্যামি অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড সহ 4টি ধানকল রয়েছে। প্রায়ই ওই ধান মিলগুলি তাদের পোড়া তুষ বেআইনিভাবে রাস্তার পাশে লোকের জমিতে ফেলে দেয়। এদিনও এরকম ফেলে দেওয়া জ্বলন্ত তুষের ওপর 5 বছরের শিশু নিহার মাহাতো খেলার জন্য ছায়ে নামলে হাঁটু পর্যন্ত পুড়ে যায়। তাকে বাঁচাতে গেলে তার মায়েরও হাঁটু পর্যন্ত পুড়ে যায়। আর এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পার্শ্ববর্তী একটি মিলের কর্তৃপক্ষকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে নিজেদের দায় অস্বীকার করে এবং ভবতোষ মণ্ডল সহ বাকি মিলগুলির দিকে অভিযোগ তোলে। তবে এই ঘটনায় এই মিলগুলোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই এলাকায় ছাই ফেলা বন্ধ করতে হবে এবং আহতদের অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। আমার শ্বশুরমা জমি নিয়ে গেছিলো, আমি ছেলেটা নিয়ে ডাকতে গেছিলাম বাড়িতে আসার জন্য। বাচ্চাটা রাস্তার পাশে রাখা ছিল, বাচ্চা খেলতেছিল, বুঝতে পারেনি যে ছায়ের মধ্যে আগুন আছে। ছায়ের মধ্যে বাচ্চা চলে যায়। হঠাৎ খেলতে খেলতে দেখি বাচ্চা চিল্লাহাল্লা করে। তখন আমি দৌড়ে গিয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য ঢুকে গেছি। নিজেও বুঝতে পারিনি যে এই ছায়ের মধ্যে আগুন আছে। দিয়ে বাচ্চাকে তুলতে গিয়ে কোনো রকম মা ছেলে বেরিয়ে এসেছি, দেখছি যে প্রচুর আগুন ছায়ের মধ্যে। তারপরে কোনো রকম রাস্তার লোককে ডেকে হাঁকাহাঁকি করে আমরা দুজনে বাড়ি এসেছি। বাড়ির মধ্যে কেউ ছিল না। তারপরে ডাক্তার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের এখন চিকিৎসা চলছে। এখন কিরকম বুঝছেন? এখন মোটামুটি একটু ভালো আছি, কিন্তু এখনো হলো মা ছেলে হাঁটাচলা করতে পারছি না। ডাক্তার যে কতদিন দেখাতে হবে তা ডাক্তারও কোনো গ্যারান্টি দিতে পারেনি। পায়ের কি অবস্থা? পায়ের ব্যথা আছে, এখনো জ্বালাটা কিছুটা কমেছে, কিন্তু ব্যথা প্রচুর আছে। মা ছেলে দুজনে এখনো হাঁটাহাঁটি আমরা করতে পারি না। হ্যাঁ, গোটা দুটো পায়ে পুরো চামড়া উঠে একদম ঝলসে গেছে। পায়ের তলা থেকে প্রচুর আগুন, ওখানের মধ্যে এখনো আগুন আছে, কোনো বোঝা যায়নি। কি নাম আপনার? আমার নাম শান্তি মাহাতো, আমার ছোট ছেলে এই নিহার মাহাতো। ঘটনা, আমি এই যে জমি নিয়ে ধান লাগাতে গেছিলাম, তো আমাদের জমি নিয়ে জল চলছে। তখন ওই বৌমা আর আমার লাতি আমাকে ডাকতে গেছে। তো আমি বলছি হ্যাঁ চলো আমি যাচ্ছি। তখন ওই বাচ্চা ওই যে ছাইয়ের দিয়ে বলছে ছাইয়ে খেলা করতেছিল, খেলা করতে করতে ওই হস করে ঢুকে গেছে। ঢুকে যাতে চিল্লা করেছে। তখন আমার বৌমা ওই যে বাচ্চাকে উঠাতে গিয়ে ওবার ওই অবস্থা, আমি দৌড়াদৌড়ি করে আসছি জমিন থাকতে। তখন দেখছি যে ওই রাস্তায় মোটর সাইকেল বালা আসছে। তখন ওরা ওদের গাড়িতে চাপাই নিয়ে তাড়াতাড়ি, আর এই যে আমি পিছনে সাইকেলে গেছিলো তো আমার বৌমা, ওই সাইকেলটা নিয়ে আর আমি পিছনে আসা মাত্রে এই ডাক্তার ঘর নিয়ে গেছিলাম। ডাক্তার ঘর নিয়ে যেতে ওই যে একটু এখন এই যে জ্বালাটা একটু কম আছে। কোন জায়গায় এটা? এটা রামচন্দ্রপুর। কি অবস্থা দুজনের? খুব কষ্ট পাচ্ছে। ওরা তো যা কষ্ট পাচ্ছে পড়ছেই, পরন্তু আমারও ঝামেলা খুব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমার ছেলে বৌমা সুস্থ হোক, আপনারা কিছু সাহায্য করুন। ওখানে এই রাস্তার মাঝে ওই ছাই কি দেওয়া ওদের উচিত? এইটা তো কারা ফেলছে ছাইটা? ছাইটা মিল মালিকে ফেলছে কি আর ছাইটা কি আরামবাগ থেকে আনি এখানে ফেলাছে? এটা এই মিলওয়ালারাই ফেলাছে। এটা কি অবৈধ? হ্যাঁ অবৈধ। আবার আপনারা কি এর আগে জানিয়েছেন? আগে তো জানানো হয়েছিল না, কিন্তু ওই যে এখন তো দেখছি ওরা একবার বলা হয়েছিল, কিন্তু ওরা কিছু করে নেই। তখন দেখছি যে রাস্তার মাঝে যদি ফেলে দেয়, হয়তো আমার বৌমা ছেলে হলো, আবার যদি কোনো মাতাল তাতাল হয়তো পড়ে যায়, গরু আছে, ছাগলও দুটো মারা গেছে। আপনারা এর আগেও অভিযোগ করেছেন? হ্যাঁ, কিন্তু তো কোনো গুরুত্ব নেই যে ছাই এখানে ফেলাবে না, রাস্তার ধারে ফেলাবে না ছাও। কিন্তু এই যে আগুন এইটি ফেলাই নিয়ে যাচ্ছে, বাচ্চা হয়তো ছাই ধুলোওয়ালি মনে করে বাচ্চা খেলতে নামে যাচ্ছে, কিন্তু না। আপনার নাম? আমার নাম কাজল মাহাতো। আর যারা অসুস্থ হয়েছে তারা কে হয় আপনার? আমার বৌমা হয় আর লাতি হয়। আপনার বাড়ি? রামচন্দ্রপুর। আর কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ঘটনাটা হয়েছে রামচন্দ্রপুরে, জমিনের সামনে। ঘটনাটা আমার মা ওই জমিতে ধান লাগাচ্ছিল সামনে। হ্যাঁ। তো বউ আর ছেলে ডাকতে গিয়েছে মাকে। তো ছেলে
ছেলে রাস্তার সাইডে খেলছিল, তো রাস্তার সাইডেই ছাই আছে, মানে ছায়ের উপরে খেলাধুলা করতে করতে গরম ছাই, ছেলে তো চিল্লা হাল্লা করছে, ওর মানে ছেলেকে এই বাঁচা দিকে ওর মাও মানে ঢুকে যায় আগুনে, মানে ওই জ্বলন্ত ছায়ের মধ্যে। কোথায় ছাই ফেলা হয়েছিল? ওই রামচন্দ্রপুর মানে মৌজা ব্রিজের সামনে একদম রাস্তার গায়ে। কারা ফেলছে? এই মিল কর্তৃপক্ষ তো অবৈধভাবে ফেলা হচ্ছে কি? অবৈধভাবে ছাই না জানিয়ে না কোনো ইয়ে করে অবৈধভাবে ছাই ফেলছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ডেট দিচ্ছে, কোনো স্টেপ মানে সেরকম কোনো এখনো ইয়ে হয়নি, ওরা আলোচনার জন্য ডেকেছে। এই যেখানে ছাই ফেলা হচ্ছে এই জায়গাগুলো কাদের? জায়গাগুলো এটা রাস্তারই জায়গা, এখানে পাবলিক যার জায়গা সে বলছে আমি এখানে ফেলতে বলিনি, যা ফেলাচ্ছিল আগে ফেলেছে, এটা কেউ জানাই নেই, এটা কেউ জানেনি কখন ফেলেছে, বলছে আমি জানিনি, আশা করি এটা কখন ফেলা হয়েছে। গরম ছাই সবাই দেখছে, এটা এখনও পর্যন্ত জ্বলন্ত আছে, ছাইটা এখনও জ্বলছে। আপনারা কি এর জন্য অতিষ্ঠ হয়ে উঠছেন? হ্যাঁ, এটা মানে এই গরু বাছুর আগে 6 মাস আগে আরেকজন ইয়ে হয়েছে। কি চাইছেন আপনারা? এটা যাতে না হয়, ওদের মিল কর্তৃপক্ষ যাতে এটা সমাধানে যা কিছু ক্ষতিপূরণ মানুষের যেমন দেওয়া হয়। এটা তো আপনার যারা অগ্নিদগ্ধ হয়েছেন কি অবস্থায় আছে? ওই তো দেখছেন তো অবস্থা কি অবস্থায় আছে। এখন ম্যাক্সিমাম এক বছর তো সময় লাগবে এটা সুস্থ হতে। এক ছোট বাচ্চার মা, ফ্যামিলিতে আমার বাবাও অসুস্থ, বাবাই কিছুদিন আগে কটকতে অপারেশন করে নিয়ে আসছে, এখনও এই তো দেখতে পাচ্ছেন তেমন একটা সুস্থ হয়নি। এখানে কি মাঝে মাঝেই ছাই ফেলা? মাঝে মাঝে ছাই ফেলতে আসে, কিন্তু এই মানে কিছুদিন হলো অজানতে এরকম ভাবে ফেলছে। এগুলো তো মানুষ তো আর কেউ মিল কর্তৃপক্ষ বলতে গেলে বলছে আমাদের ছোট গাড়িও ফেলেনি, বড় গাড়ি ফেলে। কালকে আমি একটা গাড়িকে ধরে ভবতোষ মণ্ডল যে ওদের সেক্রেটারি আছে, মিল সেক্রেটারি, 4টা মিলের সেক্রেটারি, ওর কাছে জমা দেওয়া হয়েছে, ওকে লিখিত জানানো হয়েছে, সেই পর্যন্ত কোনো মানে ডিসিশন ওরা নেয়নি মিল কর্তৃপক্ষ। এখন ঘুরে বেড়াচ্ছে, এখানে ছাই দেখতে আসছে যে আগুন আছে না কি আছে। জিজি মিল এখনই এসেছিলো এখানে এই দেখতে যে আগুন, এখন বিশ্বাস করতে চাইনি, ওইখানে দেখলো যে না এখনও আগুন আছে। আপনারা চলুন দেখবেন, রাস্তার সাইডে একদম ছাই ফেলছে। কি নাম আপনার? হরমোহন মাহাতো, বাড়ি? রামচন্দ্রপুর। আমাদের মিলের যে প্রসেসটা থাকে, আমাদের সমস্ত ছাইটা আমরা নিজেরা কালেকশন করে রাখি, মানে 2 মাস 3 মাসের পর্যন্ত যেটা ছাই আমার একটা জায়গায় কালেকশন করা থাকে। তারপর সেগুলোকে জল দিয়ে আমরা ভিজিয়ে দিই। ভিজিয়ে দিয়ে যখন আমার 100 ট্রাক্টর বা 200 ট্রাক্টর হয়, তখন বিভিন্ন কন্ট্রাক্টর আছে, যারা কন্ট্রাক্টর বিভিন্ন লোকের সঙ্গে ডিসিশন করে যে কোথায় ডিসপোজ করবো, সেই ডিসপোজ করে তারা আমার কাছ থেকে এইখানে মাল তুলে নিয়ে যায়। এই যে আপনাদের যে জিনিসটা আছে যে শুকনো ছাই, রাস্তার ধারে শুকনো ছাই, এগুলোর সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক নেই, কারণ আমরা ছাই সব কালেকশন করি। কালেকশন করার পরে মানে এক জায়গায় আমার মিলেরই একটা জায়গা আছে যেখানে এটা কালেকশন হয়, তারপর এটাকে জল দিয়ে ভিজানো হয়। পুরো ভিজানো হয় একদিনে 70, 80, 90, 100 ট্রাক যেটা আছে সেটা ডিসিশনে প্রপারলি যেখানে ডিসপোজ করা হয়। পরিবারের তরফ থেকে জানানো যাচ্ছে যে আপনাদেরকেও জানিয়েছে বিষয়টা? না, আমাদেরকে কেউ কোনো কিছু বলেনি, আমাদের কেউ কোনো আমাদের ব্যাপারে কোনো কিছু বলেনি যে আমাদের মিলের থেকে ছাই এসে পড়েছে বা আমাদের মিলের ছাই কিছু গেছে ওখানে, সে সম্বন্ধে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। কি নাম আপনার? আমার নাম বিপ্লব মন্ডল। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন 700
এবারে আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।